এরপরে প্রশ্ন হলো, ভালো মৃত্যুর কিছু আলামত সম্পর্কে বলুন, অর্থাৎ কিভাবে বুঝতে পারবো কারণ মৃত্যুটি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, খারাপ মৃত্যুর আলামত কি? দেখুন, কার মৃত্যু ভালো হয়েছে কার মৃত্যু খারাপ হয়েছে এটা নির্ভর করে ওই ব্যক্তির আমলের উপরে এবং তাকদীরের উপরে। কোন ব্যক্তি ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারেন, তার গুনাহ এবং পাপগুলোকে যদি আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে যেতে পারেন, এমন অবস্থা দুনিয়া থেকে গেলেন যে অবস্থায় তার আমলনামাতে, তার প্রোফাইলে কোনো পাপ নাই, সবগুলো ক্লিন, ডিলেট হয়ে গেছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে ফেলেছেন, এই ব্যক্তির ভালো মৃত্যু হলো। আরেকজন মৃত্যুবরণ করলেন, তার মাথার উপরে পাপের বোঝা, তার আমলনামাতে হরেক রকমের গুনাহ লেখা আছে, এগুলো সে মাফ করতে পারে নাই, চোখের পানি ফেলতে পারে নাই, রমাদান পেয়েছে সে সুযোগ কাজে লাগাতে পারে নাই, তাহলে এই লোকটার মৃত্যুটা ভালো মৃত্যু হলো না, এটা হলো কপাল পড়া মানুষের মৃত্যু, হতভাগা মানুষের মৃত্যু। এখন কোন মানুষ ঈমান নিয়ে যেতে পারলো, কোন মানুষ নেকামল করে যেতে পারলো, এটা হলফ করে, নিশ্চিত করে, চূড়ান্ত ভাবে কেউই দুনিয়াতে আমরা বলতে পারবো